হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি এসে গেছি রক গার্ডেনের রক গার্ডেনে রক গার্ডেনে এসে এবারে এখানে একটা ছোটো মতন মিনি ব্লগ তৈরি করব, যেটা স্বাভাবিক টুরিস্ট স্পট হিসাবে আমি যে কটা কভার করতে পারলাম একদিনেতে সে কটা দেখিয়ে দিলাম। মোটামুটি এইগুলো ভালোগুলোই আমি দেখে দেখে এলাম। এবার দেখি কতটা কি হয়, চলুন দেখাচ্ছি। এটা হচ্ছে রক গার্ডেনে এন্ট্রি করার রাস্তা। রক গার্ডেনের বৈশিষ্ট্য হচ্ছে এটা, এই যে ঝর্ণাটা আছে এটাই খুবই দেখতেই পাচ্ছেন। চলুন এবারে দেখি এন্ট্রি ফিস কোথায় নেওয়া হয় আর কত টাকা করে জানাচ্ছি। ওই টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে যাচ্ছি আমি। फूल कहाँ है? जो फूल तोड़ना 500 रुपया है। वह आगे देखिए, वो क्या है? कागज है, कागज है या फूल है? टिकट पका हुआ है क्या है? টিকিট কেটে নিলাম। মোটামুটি টিকিট ওই 20 টাকা করে পড়লো পার হেড রক গার্ডেনের। টিকিট কোথায় নেওয়া হবে তাও জানি না। এখানের যে বৈশিষ্ট্য বলতে এই এই হচ্ছে রক গার্ডেনের বৈশিষ্ট্য বলতে পারেন। যদি ঝর্নার জলটা যদি আর একটু বেশি হতো স্বাভাবিক অনেকটাই কার্যকর হতো, কিন্তু মোটামুটি নট ব্যাড। এবারে এই রক গার্ডেনে এলে একটু হাঁটাহাঁটিটা করতে হবে আপনাদের অবশ্যই। দেখতেই পাচ্ছেন এই ভিউ। তারপরে চলুন ওই দিকটা দেখাচ্ছি আপনাদের। এই হলো রক গার্ডেনের প্রধান আকর্ষণ, যেটার জন্য সবাই আসে আর কি। রক গার্ডেনের যেটা মেন সেটা হচ্ছে এই ভিউ, একটা ঝর্ণা, তার উপর দিয়ে রাস্তাঘাট আছে, আর ওপরে অনেক কিছু আছে। এটা হচ্ছে যাওয়ার রাস্তা। চলুন আগে বাড়া যায় এবার। রক গার্ডেনে ব্লগ করতে গিয়ে ব্লগার হাঁপিয়ে গেছে, সমস্যা হচ্ছে এটা। ও কি অবস্থা! এই যে একটুখানি উঠতে গিয়ে তো আমার হাল খারাপ হয়ে যাচ্ছে। একটুখানি মানে অনেকটাই উঠে গেছি, সেখান থেকে এখান পর্যন্ত। বাবা, মোটামুটি এই একটুখানি আসার পরে আমরা, হ্যাঁ, একটুখানি ওঠার পরে মোটামুটি যে জায়গাটায় এলাম এখানে একটু সবাই রেস্ট নেয়। তার মানে প্রত্যেক জায়গায় একটা করে রেস্ট পয়েন্ট বানানো আছে। যেহেতু বুঝতেই পারছেন আমার অবস্থা যদি খারাপ হয়ে গিয়ে থাকে তো অবশ্যই সবারই অবস্থা খারাপ হয়ে যায়। সেই হিসাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এরকম করে একটা করে রেস্ট পয়েন্ট বানানো আছে, যেটা আপনারা এসে একটু রেস্ট করে আবার উপরে উঠতে পারেন, আবার রেস্ট করে আবার উপরে উঠবেন। তাই এখানে এলে একটু সময় নিয়ে আসবেন অবশ্য, কারণ এখানে বুঝতেই পারছি যতটা অনেকটাই বড় জায়গাটা, ঘুরতে একটু সময়ও লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি চেয়ার পড়ে আছে। এবারে আমরা এখানে একটা কমপ্লিট করার পরে আমরা এবারে এখান থেকে ওপরের দিকে যাব। কিন্তু ওয়াটারফলগুলো এখন একদম শুকিয়ে আছে, জল নেই বলতে গেলেই চলে। এটা বর্ষাকালে স্বাভাবিক পাওয়া যায় যতটা জানি। ঠিক আছে, চলুন এবারে আমরা ওপরে যাই। এর ওপরে কি আছে আবার দেখাই। কিন্তু রক গার্ডেন আমি যতটা জানি যে সব ফুলে আর এই ঝর্ণায় ভরে থাকে। একবার এসেছিলাম অনেকদিন আগে। আবার আমরা এর ওপর পোর্শনটা যাচ্ছি, কিন্তু রাস্তা প্রচণ্ড চড়া। যাদের হাঁটুতে ব্যথা আছে তারা অ্যাভয়েডই করবেন।
কারণ প্রচণ্ড রাস্তা চড়া। ওপর থেকে রক গার্ডেনের মানে প্রথম সারিটার ভিউটা এটা আসে, এটা প্রথম সারির ভিউ। হ্যাঁ, তো রক গার্ডেন থেকেই নেমে যাচ্ছি। মোটামুটি ওই ওপরে উঠলে ওই এরকম ফুল গাছ দিয়ে সাজানো টাজানো এইসবই আছে। আমার পায়ে আর দম নেই, সেই জন্য নেমে যাচ্ছি। তো মোটামুটি জায়গাটা ভালো, আসতে পারেন। তাই বলে আমার ব্লগটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তৃতীয় দিনের ব্লগে রক গার্ডেন থেকে পর্যন্ত এলাম, 5টা বেজে গেছে, এরপরে সবই অলমোস্ট বন্ধ হয়ে যাবে। তো এবারে এই ব্লগটা, তৃতীয় দিনের ব্লগটা আজকে এখানেই সমাপ্ত করলাম। আর যদি মানে এখান থেকে আর তো কোথাও কোনো জায়গায় পাবো না, সময় পাবো না অ্যাকচুয়ালি। তা যাই হোক, মোটামুটি এখানেই ব্লগটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।